নমস্কার, রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আবহাওয়া পুরো ঠান্ডা, কেননা আজকে এই ভীষণ গরমের মধ্যে আজকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে। তার জন্যে আজকে চায়ের সাথে একটা পকোড়া খাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য বাড়িতেই বানাচ্ছি। দেখুন, একটা ডিম দিয়ে আর দুটো আলু দিয়েই আজকে আমি পকোড়া বানিয়ে দেখাবো। দেখুন, তার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো আলু সিদ্ধ করে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার মেশিন নিয়েছি, তার মধ্যে দিয়ে আগে আমি ডিমটাকে এইভাবে গ্রেট করে নেব। দেখুন, তোমাদের কাছে বড় ছোট যে কোনো সাইজের গ্রেটার থাকলে এইভাবে একটু গ্রেট করে নেবে। দেখুন, একটা ডিম দিয়েও বানিয়ে আজকে আমি দেখাচ্ছি। তোমরা চাইলে দুটো তিনটে যেমন পরিমাণ নেবে আলু আর ডিমটা তেমন পরিমাণভাবেই নেবে। দুটো করলে চারটে ডিম দুটো ডিম নিলে চারটে আলু নেবে। দেখুন কত সহজে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন, ডিমগুলো আমার একদম রেডি হয়ে গেছে সাথে সাথে। এবার আলুটাকে আমি ঠিক এইভাবে নেব, একই প্রসেসে আলু ডিম আমি এরম করে নেব, নিয়ে তারপরে আমি ফিরে আসছি ঠিক এইভাবে। আমি দেখুন আলুটাও কি সুন্দর হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সবগুলো আমি এইভাবে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি ডিমটাকে, আর এখানে আমি ফুড কালার নিয়েছি। দেখুন, তোমরা চাইলে ফুড কালার দিতেও পারো, নাও পারো। আমি এখানে দু ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা দিলে কী হবে, দেখতে সুন্দর হবে। দেখুন, তার জন্য আমি এখানে নিয়েছি। এবারে এইভাবে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একে একে উপকরণ দেব। দেখুন, তো এখানে টমেটো কুচি, দেখুন বন্ধুরা, এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তারপরে আমি এখানে একে একে মশলা দেব। এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিলাম, তারপরে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো হাফ চামচের একটু কম দিলাম একটু। দেখুন, এখানে মিট মশলা নিয়েছি, হাফ চামচ দিয়ে দিলাম একটু। অল্প সামান্য কালো জিরে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চা চামচের। এখানে এবারে আমি আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা রসুনটা কুচিয়েও দিতে পারো। তারপরে আমি এখানে বেসন দেব, এই চামচের 2 চামচ। কর্নফ্লাওয়ার দেব 2 চামচ। এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে সমস্ত উপকরণ একই সাথে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। দেখুন এইভাবে। এখানে আমি এখনও জল ব্যবহার করিনি, আগে আমি জিনিসটা মেখে নেব। কেমন পজিশানে থাকে সেই হিসেব করে আমি জলটাকে ব্যবহার করব। এইভাবে ডিমের পকোড়া বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। দেখুন, অবশ্যই এখানে মাপটাকেই প্রয়োজন করে নিতে হবে। যেমন নেবেন তেমন করে মাপ করবেন, তাহলে জিনিসটা খুব সুন্দর হবে। এখানে আমি অল্প সামান্য এবারে জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন, এইভাবে মেখে নিয়েছি, একদম আমার মাখাটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে মেখে নিয়েছি। এবারে আমি এটাকে 5 মিনিটের জন্যে রেস্টে রেখে দেব। তারপরে আমি উনুন ধারে চলে যাব। অবশ্যই আমি আজকে গ্যাসে বানাবো, গ্যাসের উনুন ধারে চলে যাব। দেখুন বন্ধুরা, আবারও আমি 5 মিনিট পরে ফিরে এসে লবণটা দিয়ে দিলাম। এখানে লবণটা আমি একটু অল্পই দিয়েছি, কেননা সিদ্ধর সময় আমি অল্প লবণ দিয়ে রেখেছিলাম। এবারে আমি একদম ডাইরেক্ট উনুন ধারে চলে যাব। দেখুন, হাতটাকে একটু পরিষ্কার করে নিয়েই আমি ফিরে আসছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি।
এখন বন্ধুরা রিফাইন অয়েলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এরকম ছোটো ছোটো বলের আকার করে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন এইভাবে এইভাবে ডিম পকোড়া কারা খেয়েছো একটু কমেন্টে জানাবেন। খেতে দুর্দান্ত লাগে। আর হাতে 10 মিনিট টাইম থাকলেই আর বাড়িতে একটা ডিম থাকলে একটু আলু সেদ্ধ করে নিলেই এইভাবে একটা সকালের বা বিকেলে চায়ের সাথে মুচমুচে একটা পকোড়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। আমি যে প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে একবার হলেও বানিয়ে দেখবেন, একদম সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি বেসন লাগবে আর একটু আলু সিদ্ধ হলেই হয়ে যাবে একদম মুচমুচে একটা পকোড়া। বন্ধুরা মিঠাই কি করলো, মিঠাইটা কে সেটা আমি বলে দিই। মিসকার বাড়ির ডাকনাম মিঠাই, ওই জন্য বলে দিলাম। মিঠাই সে তোমাদের মিসকা বলো মিঠাই বলো, থালাটাকে ফেলে দিয়েছে, দিয়ে আর দেখুন খেলা করছে, ওই থালাটাকে ফেলে দিয়েছে, দিয়ে আর কিছু আমার টাটা করো, একটু টাটা, আর একটু ভালো করে টাটা করে দাও, ভালো করে একটু ক্যামেরার দিকে টাটা। আচ্ছা আচ্ছা জিজ্ঞাসা করো, বলো ভালো তো, বলো বন্ধুরা ভালো, আমি বলো বলো বন্ধু ভালো, টাটা। দেখুন বন্ধুরা এক পিঠ আমার হয়ে গিয়েছে। আমি এক পিঠ এইভাবে এইভাবে একটুখানি শুধু জাস্ট এই দেখুন এইভাবে একটুখানি শুধু উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে এক পিঠ আমি উল্টে দিয়ে আবারও এক পিঠ হওয়ার অপেক্ষা করব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম হেভি সুন্দর হয়ে গেছে এই ডিম পকোড়াটা। এই একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরা নতুন নতুন রেসিপি পেতে। দেখুন এইভাবে আমি আজকে একটা ডিম দিয়ে আর দুটো আলু দিয়েই বানিয়ে নিয়েছি ঝটপট আজকে রেসিপি ডিম পকোড়া। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে।